থেকে শুরু করে মুসনি পর্যন্ত ৩৩টি রেজিস্টার্ড আনরেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সে খ্রিস্টানের মিশনারির কাজ চালিয়ে যাচ্ছে। তার এই কৌশলগুলা সহজে কেউ দেখতেছে না। আমি ৫ বছর আগে যখন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি, সে আমার একটি ফেসবুক হ্যাং করে কে ফেলার জন্য অনেক রিস্টার মানে ফেসবুক আমাকে মেসেজ দেয়। তখন আমি ফেসবুক দেখি, দেখেন আমার এখানে অপকর্ম বা অপতথ্যর কোনো তৎপরতা আমার ফেসবুকে আছে কিনা দেখেন। যদি আমার তথ্য সঠিক না হয় তাহলে ঠিক আছে, আমার পেজে ডিস্টার্ব করতে পারেন। যখন আমি একে একে ফেসবুককে জবাবগুলা দিয়েছি, তখন ফেসবুক আমার পেজটি আর আমার থেকে বিচ্ছিন্ন করেনি, নষ্ট করে দেয়নি। এই পিটার সাইফুল এত বড় একজন কুচক্রী, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, সে আমার দেশে বসে আমার দেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। আমরা কখনো দেখিনি রোহিঙ্গারা বাংলাদেশে আসছে আজকে ৯ বছর, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো কথা নেই। রোহিঙ্গারা যে প্রত্যাবাসিত হয়ে তাদের রাষ্ট্রে চলে যাবে, বাংলাদেশ থেকে রোহিঙ্গার বোঝা কমবে, সেই বিষয়ে কোনো কাজ আইএনজিও করতেছে না। দাতা সংস্থার কাজ হচ্ছে টাকা দেওয়া, টাকা বাইরের রাষ্ট্র থেকে কোটি কোটি টাকার বাজেট আনা। এখানে যারা মেডিসিন নিয়ে কাজ করে, যারা রোগ নিয়ে কাজ করে, তাদেরকে আমি স্বাগত জানাই। যারা বাইরের রাষ্ট্র থেকে এসে এখানে আমাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, তাদের মিশন ভিন্ন। তারা মানব সেবা দেওয়ার জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য এসেছে। আর অন্যান্য এনজিওর মধ্যে অনেক কিছু আমরা দেখেছি, তারা এখানে শুধু তাদের টাকাগুলা এখানে বিনিয়োগ করতেছে, বিনিময় তারা এখান থেকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে যেতে দেওয়ার পক্ষে নয়। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আনবে, তাদের মিশন বাস্তবায়ন করবে, রোহিঙ্গা প্রত্যাবাসন কখনো আলোর মুখ দেখতে দেবে না তারা। এটাই তাদের মিশন। আমি একজন স্থানীয় গণমাধ্যম কর্মী, আমি ২-১টা পত্রিকা এবং ন্যাশনাল একটি টেলিভিশনে কাজ করি। আমি আমার চোখে দেখা অনেক কিছু, আমি আমাদের এই অঞ্চলের মানুষকে, বাংলাদেশের মানুষকে দেশপ্রেম নিয়ে কথাগুলো আমি স্পষ্ট আপনাদের সামনে প্রকাশ করতেছি। আমাদের এই মিশনগুলার পিছনে ধ্বংস করে দিতে হবে। এই মিশন বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আপনারা দেখেছেন ক্রাইসিস গ্রুপ ইউনূস সরকারের আমলে, ডক্টর ইউনূস সরকারের আমলে বাংলাদেশে ইন্টারন্যাশনাল থেকে একটা ক্রাইসিস গ্রুপ এসেছে। সেই ক্রাইসিস গ্রুপ যখন বাংলাদেশে ঢুকে, তখন বাংলাদেশ সরকারকে তারা সরাসরি বলেনি, এনজিওর মাধ্যমে তাদের অথরিটি দিয়ে তারা বাংলাদেশে এসেছে। তাদের নাম দিছে ক্রাইসিস গ্রুপ। রোহিঙ্গাদের উপর এত ক্রাইসিস হয়েছে, জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে, তাদের মা বোনদের রক্ত খেয়েছে, নাফ নদীতে তাদের লাশ লালে লাল হয়েছে। ১ থেকে ২ মাস মানুষ ২০১৭-১৬ সালে নাফ নদীতে মাছ ধরতে পারেনি, রোহিঙ্গাদের লাশের গন্ধ। সেই রিপোর্টগুলা তৈরি না করে এই ক্রাইসিস গ্রুপ পিটার সাইফুলের সহযোগিতায় ক্রাইসিস গ্রুপ আমার বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট তুলে গেছে। আমরা নাকি এখানে বিভিন্ন আদিবাসী উল্লেখ করা, পাহাড়ে বসবাস করা ক্ষুদ্র নিগোষ্ঠীদের নাকি আমরা নির্যাতন করি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের নাকি আমাদের সেনাবাহিনীরা জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। এই সমস্ত বাংলাদেশ বিরোধী শত শত রিপোর্ট তারা তৈরি করে ক্রাইসিস গ্রুপে ৪১ পাতার রিপোর্ট তৈরি করে তারা আমাদের দেশ থেকে চলে গেছে। যেই রিপোর্টের কালেকশন এখনো আমার হাতে আছে, তারা যা অনলাইনে প্রকাশ করেছে। কিন্তু এত বড় ক্রাইসিস গ্রুপ একবারও রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে লেখেনি। এই যে রোহিঙ্গারা ৯ বছর ধরে বাংলাদেশে, তাদেরকে নিপীড়ন করে আমাদের দেশে পাঠিয়েছে, নির্যাতন করে পাঠিয়েছে, এখনো পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না, রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিচ্ছে না, রোহিঙ্গাদেরকে আমাদের মাথার উপর বোঝা হিসেবে দিয়েছে। রোহিঙ্গা আসার পর থেকে এইখানে বেড়েছে অপহরণ, বেড়েছে মাদক কারবার, বেড়েছে আইস কারবার, বেড়েছে গরু চোরাচালান, বেড়েছে আমাদের সীমান্তে মাইন বিস্ফোরণ। সীমান্তের এই পারে তারা নানান কৌশলে আরাকান আর্মি এখানে মাইন ফুতে রাখে। এর আগে জান্তা সরকার রেখেছিল। যখন আরাকান থেকে
আরাকান আর্মিরা জান্তাদেরকে যখন হটিয়েছে 2024 সালে, 2024-এর পর থেকে জান্তা সরকার যখন নেই, আরাকানে বিদ্রোহী সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে রোহিঙ্গাদের সমস্ত ঘরবাড়ি এখন আরাকান আর্মিরা দখলে নিয়েছে। এই আরাকান আর্মিদের অধিকাংশ সদস্য বান্দরবনের, রাঙ্গামাটির, কাকড়াছড়ির, আমাদের পার্বত্য চট্টগ্রামকে তারা দ্বিখণ্ডিত করার জন্য, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের ভূখণ্ড থেকে কেড়ে নেওয়ার জন্য নানান কৌশলে একটা গ্রুপ লেগে আছে। একটা গ্রুপ আদিবাসী দাবি করে করে উত্তাল করে রেখেছে পুরো বাংলাদেশকে, আরেকটা হচ্ছে আদিবাসীরা অস্ত্র ধরেছে সেখান থেকে সেনা ক্যাম্প খড়াতে। যেখানে পার্বত্য অঞ্চলে যেখানে যেখানে সেনা ক্যাম্প আছে সেই সেনা ক্যাম্পগুলো সরিয়ে ফেলতে, সেনা ক্যাম্পকে বিতাড়িত করতে নানান ভাবে নিজেদেরকে আদিবাসী দাবি করে তারা নানান কৌশল সেখানে শুরু করেছে। আর আমরা এখানে প্রায় 25 কোটি বাংলাদেশের মানুষ কি আমরা ফরজাতে বসবাস করি? পাহাড়ে বসবাস করা লোকরা যদি আদিবাসী হয় তাহলে আমরা কি প্রজা? এই বাংলাদেশে জন্ম নেওয়া সকল বাংলাদেশি আদিবাসী, এখানে আদিবাসী বলে কোনো শব্দ নেই, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা সংখ্যালঘু, সেটাই বলতে পারবে। আদিবাসী কোনো শব্দ তারা উচ্চারণ করতে বাংলাদেশের বুকে পারে না। এই পিটার সাইফুল ক্রাইসিস গ্রুপকে সহযোগিতা করেছে বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করতে। আমার এই বাংলাদেশে এই রোহিঙ্গা পিটার সাইফুল তার 30 জনের একটি টিম রোহিঙ্গাদের বিরুদ্ধে কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্টের কাজ করে। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে তারা বিশ্ব মানবের কাছে, বিশ্ব কাছে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দেয়। এবং বাংলাদেশ থেকে যাতে রোহিঙ্গা ক্রাইসিস শেষ না হয়, যাতে তারা সকল রোহিঙ্গাকে খ্রিস্টান বানাতে পারে, সকল রোহিঙ্গাকে যাতে ইসলাম থেকে ত্যাগ করাইতে পারে, এই নানান কৌশল হাতে নিয়ে পিটার সাইফুল 30 জন রোহিঙ্গা যুবক ঠিক করেছে। সেই 30 জন রোহিঙ্গা যুবক তার আন্ডারে রয়েছে। তার বাবা বন্ড ফকির, পিটার সাইফুলের বাবা বন্ড ফকির। পিটার সাইফুল তার টিমে যারা যারা আছে তারা জামতলিতে কিছুদিন আগে একটা খ্রিস্টানের অনুষ্ঠান করেছে। এরপরে তারা 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্প হাকিমপাড়া তেঙ্কালি হয়ে ভিতরে ঢুকে 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে খ্রিস্টানের গির্জা করেছে। সেই গির্জার মধ্যে নানান তারা বিয়ের অনুষ্ঠান, মেয়েদেরকে জেনার অনুষ্ঠান, বেদাতর অনুষ্ঠান করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই অঞ্চলের একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আমি এই সচেতন মহল হিসেবে আমার দেশপ্রেম নিয়ে, আমি আমার অন্তর থেকে দেশপ্রেম নিয়ে কথাগুলো প্রচার করছি। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেখে একটা সুব্যবস্থা নেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের গৌরব, কক্সবাজারের সন্তান, এগুলা আমলে নেবে। রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হচ্ছে না কেন? পিটার সাইফুলের মতো লোক আমাদের পিছনে কাজ করছে। একজন রোহিঙ্গা হয়ে সে 1000 কোটি টাকার মিশনে নেমে এখান থেকে বাংলাদেশ বিরোধী রিপোর্ট দিচ্ছে। ক্রাইসিস গ্রুপ বাংলাদেশে এসে বাংলাদেশের বিরুদ্ধে তারা রিপোর্ট করে গেছে, আরাকান আর্মির পক্ষে রিপোর্ট করেছে। অথচ আরাকান আর্মি নামের এই শয়তান, এই সন্ত্রাসী গ্রুপ, এই অস্ত্রধারীরা শত শত রোহিঙ্গাকে আবারও নির্যাতন করে 2024 সালে আবারও 2,65,000 মতো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে বাধ্য করেছে আরাকান আর্মি নামের এই সন্ত্রাসীরা। এই আরাকান আর্মিদের কারণে গুন্দুম, লেবুচড়ি, কোলাচড়ি, আপনার এই নাইক্যমচড়ি, এখান থেকে সাকের কাল, এখান থেকে শুরু করে আপনি দেখবেন যে গৌজবনিয়া, গরজবনিয়া, বাল্লুকাইয়া, এই যে গ্রামগুলা, এই গ্রামগুলোতে সাকডালা, সব গ্রামে গিয়ে দেখবেন অসংখ্য লোক পা হারিয়েছে আরাকান আর্মিদের ফুতে রাখা মাইনে। আমি একটা নাগরিক টেলিভিশনে 8 মিনিটের একটি প্রতিবেদন করেছি, ন্যাশনাল টেলিভিশন, নাগরিক টেলিভিশনে আপনারা দেখেন। সেখানে একটা আরাকান আর্মিদের ফুতে রাখা মাইনে 1 থেকে 150 লোক বাংলাদেশি লোকের পা চলে গেছে। তারা হয় জুমকেতে গেছে, না হয় কলা বাগানে গেছে। সেখানেই আরাকান আর্মিদের গোপনে ফুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আমাদের একজন বিজেপি নায়ক মারা গেছে, একজন বিজেপির নায়ক মারা গেছে। সে 21 দিন হাসপাতালে কাতরাইতে কাতরাইতে অবশেষে আমাদের বিজেপি সদস্য, দেশপ্রেমিক, দায়িত্ব পালন করা বিজেপির প্রাণ গেছে। কার মাইন? আরাকান আর্মির মাইন। এই আরাকান আর্মিরা সীমান্তে মাইন ফুতে রেখে অসংখ্য সীমান্ত মানুষকে আহত করেছে, নিহত করেছে। কিন্তু
আমাদের এই সীমান্ত রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশপ্রেমিক সমস্ত কর্মকর্তা, দেশপ্রেমিক সমস্ত গোয়েন্দা তৎপরতা এবং গোয়েন্দা সংস্থা সকলের কাছে অনুরোধ করব, আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে, আমাদের ভূখণ্ড রক্ষা করতে হলে আগে সীমান্ত নিরাপত্তা বাড়াতে হবে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে। সীমান্তে প্রতিটি 100 ফিট পর পরে সীমান্তে সিসি ক্যামেরা লাগাইতে হবে, সীমান্তে আরো ফোর্স বাড়াতে হবে, যাতে করে আরাকান আর্মিরা বাংলাদেশ থেকে কোনো রসদপাতি নিতে না পারে। আরাকান আর্মিরা তেল, ডাল, লবণ, চাল, অক্টেন আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে সুরাকার বাড়িদের মাধ্যমে। সুরাকার বাড়িদের মাধ্যমে অক্টেন নিয়ে, সে অক্টেন দিয়ে তারা সেখানে ককটেল তৈরি করতেছে। এই অক্টেন নিয়ে আমার দেশ যেতে লম্বা ওয়ে ঘুরে লাগে আর সফর সেন্ডুইলা আন্দার হইব একদিন হই যাইবই ফজর আর হকিন আর আলোয়ম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নতাইব একদিন হই যাইবই ফজর।